আমরা কচুর লতি রান্না করতেছি, চিংড়ি শুটকি দিয়ে লতি। চট্টগ্রামের ট্রেডিশনাল একটা ফুড, খুবই টেস্টি, লতি দিয়ে চিংড়ি শুটকি। প্রথমে অনিয়নটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। তো আমরা এখন দিব আদা রসুন পেস্ট, জিঞ্জার গার্লিক পেস্ট, একটু বেশি পরিমাণে দিতে হবে। আমরা পেঁয়াজটাকে প্রথমে একটু কুক করে নিয়েছি, এরপরে জিঞ্জার গার্লিক পেস্টটা নিয়ে একটু করে সতে করে নিব। লবণটা এখন দিয়ে দিচ্ছি কারণ এটা লেগে যাচ্ছে। তো লবণ দিলে হেল্প হয় কি, এটা পুড়ে যাওয়া বা লেগে যাওয়া থেকে একটু রোধ করে। লবণটা আপনার ওয়াটার রিডিউস করতে সাহায্য করে। তো যদি আমি পেঁয়াজ থেকে ওয়াটারটা পাই যাই লবণের কারণে, তাহলে আর লাগবে না, কম লাগবে। এই দেখেন লবণ দেওয়ার পরে একটু ফ্রি হয়ে গেছে। তো এখন সামান্য পরিমাণ হলুদ, বেশি না, অল্প পরিমাণ। আর যেহেতু কাঁচামরিচ ইউজ করবো আমরা, এই জন্য অল্প পরিমাণ। তো একটু করে মশলাটাকে, যে কোনো মশলাকে একটু কুক করে নিতে পারলে, ফ্রাই করে নিতে পারলে মশলার টেস্টটা বেড়ে যায়। তো লেগে যাচ্ছে, তো এর জন্য যত মোটা ফ্রাই প্যান পাবেন তত ভালো, যাতে জিনিসটা না লাগে। আমরা লতিকে এখন ইন করে ফেলবো। এখন আমরা লতি ইন করবো কারণ আমাদের মশলাটা কুক হয়ে গেছে। দেখা যাচ্ছে অয়েলটা একটু সেপারেশন হয়ে গেছে মশলা থেকে, তার মানে মশলাটা কুক। তো লতি সবকটা লতি ইন করে দিলাম। লতিটাকে ফ্রাই করে কুক করতে হবে আপাতত, সফট হওয়া পর্যন্ত। তো নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে যাতে মশলাটা ভালো করে মিক্স হয়। তো 4টা কাঁচামরিচ দিচ্ছি আমি। তো কাঁচামরিচ এবং শুকনো মরিচ দুইটার ব্যালেন্স একটু ভালো। আর সবজিতে, যে কোনো সবজিতে কাঁচামরিচের ব্যবহারটা রাখা খুবই উত্তম। একটা ভালো টেস্ট আছে, ফ্রেশনেস, একটা রিফ্রেশিং ভাব আছে। এটা আমরা 2-3 মিনিট ঢাকনা দিয়ে কুক করছিলাম। 2-3 মিনিট ঢাকনা দিয়ে কুক করার পরে এখন আমরা শুটকি অ্যাড করবো, চিংড়ি শুটকিটা। আর যদি লেগে যায় আপনাকে একটু পরিমাণ পানি অ্যাড করতে হবে। সামান্য পানি অ্যাড করলে ওই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা কমবে। আমাদেরটা লাগে নাই এখনো, ঠিক আছে। আমি চিংড়ি শুটকি, এটা হচ্ছে বেসিক্যালি ড্রাই প্রন আর কি। আপনার যদি ড্রাই প্রন অথবা শ্রিম্প যেটা ইউজ করেন সেটা দিবেন। একটু নেড়ে চেড়ে দিলাম। এটা যে স্মেলটা খুবই দারুণ, শুটকির স্মেলটা একদম এখনই খিদা বাড়ি যাচ্ছে, মনে হচ্ছে একদম লুটে পুটে খাই। ওয়াও, একটু ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ কুক করে নেব।